আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঈদের ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পরে। আসলে শরীর ভালো ছিল না। আমরা যেহেতু অনেক লং টাইম জার্নি করে গিয়েছিলাম, শরীরে একবারেই কাজ করতেছিল না। খুব টায়ার্ড ছিলাম, এবং কি বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি নিজে বলল যে তোমার শরীর যখন অনেক টায়ার্ড, এত জার্নি করে এসছো, তোমাকে কিছুই করতে হবে না। তো সব রান্না বান্না যা ছিল আমার শাশুড়ি করেছিলেন, আমি জাস্ট একটু ঘরের কাজগুলো করেছিলাম যেন একটু কাজ আগিয়ে যায়। তো এটা ছিল ঈদের দিন এর সকালে। আমি কয়েক দিনের ভিডিও একসাথে মিলিয়ে করব, অনেক ঘিজিপিজি হবে, অনেক কথা কিছু হয়তো আপনারা বুঝবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা 6 দিন ছিলাম বেড়াতে, তো 6 দিনই মানে এক জায়গা থেকে এক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, মানে জামালপুর থেকে ঢাকা, ঢাকা থেকে আবার আমাদের গন্তব্যে ফিরা, 4-5টা বাড়িতে আমরা গিয়েছিলাম, যার জন্য একবারে ঘিজিবিজি ভিডিও হচ্ছিলো। তো ঈদের দিন সকালে তো যেমন তেমন গিয়েছিল, কিন্তু ঈদের বিকেলে আমার ছেলেটা একটু কান্না করছিলো যে আমরা কেন বাইরে যাচ্ছি না। সব মিলে আমারও ভালো লাগছিল না। তোর বাবা বললো যে চলো এখানে মেলা হচ্ছে, মেলায় যাই। তো ঈদের দিন বিকেলে আমরা একটু মেলায় গিয়েছিলাম। এই তো আমার ননদ আমরা বেরিয়ে গেছিলাম। আমি খুব বেশি যে সাজিয়েছি তা না, শুধু লিপস্টিকটা দিয়েছি, একটু কাজল দিয়েছিলাম। আর জামাটা আমি সেটই করতে পারিনি। আসলে শরীরটা এত খারাপ ছিল যে আমি যে কিছু করে উঠতে পারিনি। কোনো রকমভাবে ওইভাবে বেরিয়ে গেছে যেন একটু লোক সমাজে দেখতে ভালো লাগে। আর এই হলো মেলাটা। আসলে এবার যেহেতু বৈশাখ আর ঈদ যাত্রা এক লগে প্রায় 2 দিন পরেই ছিল বৈশাখ, তো একসাথে অনেক মেলা বসেছে এখানে। আমরা বাড়ির পাশে যেটা ছিল কাছাকাছি সেটাই গিয়েছিলাম। এবার এক মেলাতে এই ড্রাগনটা নতুন এসেছিল, এখানে আমার বাচ্চা আমার ননদকে উঠেছিলাম, আমরা উঠিনি। আমি নিজেই বললাম যে দেখো এত জার্নি আমরা করে এসেছি যে এখন যদি এখানে উঠে আমাদের বমি আসবে, মাথা ঘুরাবে, খুব খারাপ লাগবে। তো আর ওঠা হয়নি, আমরা এইটুকু করে চলে এসেছিলাম। খুব বেশি ঘোরাঘুরি করিনি, খুব লং টাইম থাকিনি, হালকা খাওয়া দাওয়া করে চলেছিলাম ভাজা পোড়া খেয়ে। তো ওখান থেকে 2-3 দিন থেকে যে আমরা ঢাকায় চলে আসছি, দেখেন আমার বাচ্চাটা দৌড়িয়ে আসছো, যে আমার বাবা, আমার প্রাণ প্রিয় বাবা, এবং আমার ছোট্ট বাবা, বড় বাবা, ছোটো বাবা সব একসাথে ছিল, আমার ভাগ্নি। তো আমার বাবার বাড়ি আমরা একদিন থেকে, সেখান থেকে আবার আমার বোনের বাসায় গিয়েছিলাম একদিন। মানে একদিন করে সব জায়গায় আমরা কাটিয়েছি। সেখানে আমার বোনের বাসায় ওখানে একটা জনপ্রিয় ঈদগাহ মাঠ আছে, সেখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আসলে বললামই তো যে ভাঙ্গাচোরা ভিডিও হবে। আমি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে থাকার কারণে আমরা খুব বেশি লং ভিডিও করতে পারিনি গুছিয়ে। যেইটুকু আমার কাছে ছিল আমি সেইটুকু নিয়ে ভিডিও করলাম। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। তো এখান থেকে আমরা একদিন থেকে আমার শাশুড়ি বাসায় গিয়েছিলাম, বাবার বাসায়, সেখানে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখান থেকে আমরা মূল গন্তব্যে ফিরে এসেছি। এই দেখেন আমরা ইকোনো গাড়িতে চলে উঠে আমাদের মূল গন্তব্যে চলে এসেছি। এখানেও কিন্তু আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় 3টা বেজে গিয়েছিল রাত। কী করার, আসলে সব কিছু মানিয়ে নিতে হবে। শরীর একবারই দুর্বল হয়ে গিয়েছে আমার বাচ্চার, আমার হাজব্যান্ডের, প্লাস একবারে অবস্থা খারাপ। তারপরেও আসলে মনের যে আনন্দ যে একা এখানে ঈদ কাটাবো, তার চেয়ে সবার কাছে যাই, সবার সাথে ঈদ কাটে, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর সময় কেটেছে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরে দেবেন। ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।